উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পৌরসভার বেলঘরিয়া থানার পাশে বিটি রোডের রথতলা মোড়ে বিগত বছরের মতো এবছরও জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে। রথ মানেই হলো রথের মেলা, রথ পুজো নয়। বিভিন্ন জায়গায় রথ হয়, তার সাদৃশ্য দেখা যায় ঠিকই। রথকে বুঝতে গেলে উড়িষ্যার পুরীতে গিয়ে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দিরে যেতে হবে। রথকে বুঝতে হবে রথের প্রেম। তবে যারা পুরীতে যেতে পারেন না, তাদের জন্য পুরীর আদলে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে প্রতি বছর ধুমধাম আকারে জনস্রোতের মাধ্যমে রথযাত্রা উৎসব পালন হয়ে থাকে বেলঘরিয়া রথতলা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। ষোড়শ প্রচারে পুজো আরতি এবং প্রসাদ বিতরণের পর রথে অধিষ্ঠান করে ভ্রমণে বেরোন জগন্নাথ দেব, বলরাম, ভদ্র এবং সুভদ্রা দেবী, যা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে অন্যতম একটি আকর্ষণ। সম্পূর্ণ পুরীর নিয়ম মেনে চলছে সেই কাজ, আর তা খতিয়ে দেখতে বেলঘরিয়া রথতলায় এই জগন্নাথ মন্দিরে এসেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত। এমনই বললেন বেলঘরিয়া রথতলা জগন্নাথ মহাপ্রভু মন্দির কর্তৃপক্ষ। তবে বিভিন্ন রাজ্য থেকে নানা প্রজাতির কাঠ নিয়ে এসে চলছে এই রথ নির্মাণের কাজ। যে রথগুলি এখানে তৈরি হচ্ছে তা পুরীর রথ তৈরির সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়। 16 চাকা বিশিষ্ট 35 ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। 33 ফুট উচ্চতা বিশিষ্ট বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ, যা 14 চাকা বিশিষ্ট, এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। 31 ফুট উচ্চতা বিশিষ্ট এই রথে রয়েছে 12টি চাকা। প্রথমে বলি, জয় জগন্নাথ। রথযাত্রা উৎসব আমাদের সাত্বিক উৎসব, আমাদের উপাসনার উৎসব। রথযাত্রা উৎসব আমাদের আনন্দের, আমাদের সাধনার উৎসব। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা ছোট থেকে যা দেখে এসেছি সেটা হচ্ছে রথের মেলা দেখেছি। ষোড়শ প্রচারে রথের পুজো হয়, এটা আমরা দেখিনি। আমরা দুর্গাপুজোর অষ্টমী পর্যন্ত, নবমী পর্যন্ত, দশমী পর্যন্ত পুজো হয় সেগুলো দেখেছি, কিন্তু আমরা কোনোদিন জানি না জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে ষোড়শ প্রচারে পুজো করে রথ প্রতিস্থাপন হয়, যজ্ঞ অনুষ্ঠান করে রথ প্রতিস্থাপন হয়, আর উপাসনার মধ্যে সংকল্প পুজো করে রথকে প্রতিষ্ঠিত করতে হয়। এটা আমাদের জানা ছিল না। সেই কারণেই বোধহয় পশ্চিমবঙ্গের মাটিতে এত লোহার রথ। লোহার রথ রথ না, এই কথা মিথ্যা। লোহার রথ রথ, প্রভু যাতে বসবে সেটাই রথ, প্রভু যে জানে চড়বে সেটাই রথ। কিন্তু আমার মনে হয় শ্রীক্ষেত্রের যে রথের পরিচয় নিয়ে এসছে, সেই রথ যদি কাঠের হয় তাহলে শুধু পয়সা বাঁচানোর জন্য আর সামাজিক একটা অনুষ্ঠানকে করব আনন্দ ফুর্তি করার জন্য লোহার রথ না করাই ভালো। তার থেকেও বড় কথা, আমাদের যে ষোড়শ প্রচারে পুজো, এই যে 16 চাকা, 14 চাকা, 12 চাকা বিশিষ্ট রথ। 16 চাকা বিশিষ্ট আমাদের জগন্নাথ দেবের রথ, 14 চাকা বিশিষ্ট আমাদের বলভদ্রের রথ, আর 12 চাকা বিশিষ্ট আমাদের সুভদ্রা মায়ের রথ। এখন পার্থক্য কারণটা কি? তিনটে রথে তিনটে চাকার পার্থক্য কারণটা? দেখুন, এর বিশ্লেষণ প্রচুর বড়, অনেক বড় বিশ্লেষণ, যেটা এখন বলা হয়তো যাবে না। কিন্তু একটা কথা বলি, ষোড়শ প্রচারের যে পুজো, তাতে 16 চাকা, 14 চাকা বা 12 চাকার যে বিশিষ্টতা, এ শুনতে হলে আপনার পুরো একটা বই পড়তে হবে। কারণ প্রত্যেক চাকায় এক একটা ব্যাপার। শুধু দড়ির কথা যদি বলি, ভগবান দড়ি, ভগবান রশি, রথ টানার যে রশি, বাসুকি বলে যে সর্পদেবী আছে আমাদের, সেই বাসুকি বলে যে সর্পদেব, তার অনুকরণে হচ্ছে এই রথের রশি। তো রথের রশিতে টান দিলে সর্বদোষ, সর্বপাপ মুক্ত হয়। তার কারণ হচ্ছে বাসুকি। বাসুকি ভগবানের জন্য মানুষের এই সিদ্ধ লাভ। প্রত্যেক ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।